সুন্নি আন্দোলন, সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে যারা ইমানদার তাদের জন্য বিশ্ব সুন্নি আন্দোলন, এবং সমগ্র মানব মণ্ডলীকে নিয়ে সমগ্র মিথ্যা বিচার, জুলুম, শোষণ, স্বৈর রাষ্ট্র ব্যবস্থা তথা অপরাজনীতি থেকে মুক্তির জন্য, বস্তুবাদী অপরাজনীতি থেকে মুক্তির জন্য ইমানি জাতীয়তার পরিবর্তে খণ্ড বিখণ্ড যেই রাষ্ট্রভিত্তিক, ভাষাভিত্তিক যেই জাতীয়তা কায়েম হয়ে মিথ্যা বিচার, জুলুম, শোষণ কায়েম রেখেছে, সেখান থেকে মুক্তির জন্য ইমাম হায়াত আমাদেরকে দান করেছেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব। ইনসানিয়াত, খেলাফতে ইনসানিয়াত। ইনসান বলতে বুঝায় আমি সমগ্র বস্তুবাদ থেকে নিজেকে মুক্ত করা তথা ঈদ আজমের শিক্ষায়, চেতনায়, আলোকবর্তিকায় নিজের আত্মাকে আলোকিত করা। দ্বিতীয় হলো সেই আলোর দ্বারাই সমাজ এবং রাষ্ট্র কায়েম করা, অখণ্ড মানবতার অখণ্ড রাজনীতি ইমাম হায়াত আমাদেরকে দান করেছেন। ভাই বোন নির্বিশেষে সকল মানুষের মুক্তির জন্য ইনসানিয়াত। বিগত কেউ এই ধরনের ফিলোসফি অফ লাইফ, ফিলোসফি অফ সায়েন্স কেউ দান করতে পারে নাই। সমগ্র রাজনীতিবিদরা যারা আছে, পলিটিক্যাল সায়েন্স বলো বা অন্যান্য ফিলোসফি যারা যেখানে আছে, মানুষকে শুধু খণ্ড করে ডিভাইডেড রুলের মাধ্যমে আমাদেরকে বিভাজন করে মিথ্যা বিচার, জুলুম, শোষণ কায়েম রাখার জন্য সেই অপরাজনীতি কায়েম করে রেখেছেন। একদিকে বস্তুবাদী, অন্যদিকে নাস্তিক্যবাদী সেই সমাজতান্ত্রিক রাজনীতি, এবং আজকের সমাজে ইসলামের নামে যে অপরাজনীতি, ইসলামের নামে যে রাজনীতি। ইসলামের রাজনীতি নয় শুধু, ইসলাম শুধু রাজনীতির জন্য আসে নাই। ইসলাম পূর্ণাঙ্গ জীবন, পূর্ণাঙ্গ দিনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেই কারণে আমরা মুমিনরা যারা আছি তারা অবশ্যই বাতিল থেকে মুক্ত থাকতে হবে। বাতিল বলতে ইসলামের নামে বাতিল, যেটাকে মুনাফেক, কোরআনের ভাষায় সেটা মুনাফেক বলা হয়েছে, মুনাফেক বলা হয়েছে কোরআনের ভাষায়। এটা বাতিল ফেরকা। এই বাতিল ফেরকা ওয়াহাবি, মওদুদি, তাবলিগি, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, সালাফি। আজকে আমরা ঘৃণা প্রতিবাদ জানাচ্ছি বৃহত্তর সুন্নি জনগোষ্ঠীর আকীদাকে বিনষ্ট করে সে ধর্মমন্ত্রী করা হয়েছে। সেই ধর্মমন্ত্রী হলো সালাফি আকীদার। আমরা এটাকে তীব্র ঘৃণা রয়েছে এবং অতি সত্বর অবসান করা হোক। পিরামিড শত্রু এরা কি বলা হচ্ছে যে মানুষ বললে বলে কি প্রিয় নবীর নাম মুবারক নেওয়া হয় না। যেই প্রিয় নবীর নাম মুবারক দিয়ে মানুষ জিন্দা হয় কুফর থেকে, যেই প্রিয় নবীর নামে তার জিন্দেগি হাসিল হয়, সেই প্রিয় নবীর নাম মুবারক নিলে বলে শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় উপস্থিতি, আর অনেক কিছু আছে ইসলামের নামে। ভাই বোন নির্বিশেষে সকল মানুষের জন্য ইসলাম। ইসলাম শুধু মুসলমানের জন্য নয়, আমাদের প্রিয় নবী শুধু মুসলমানের জন্য নয়, রহমতুল লিল আলামিন বলা হয়েছে, শুধু রহমত, সৃষ্টি জগতের জন্য রহমত, দুনিয়া এবং আখিরাতের জন্য রহমত। ভাই বোন নির্বিশেষে হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, সে কারণে প্রিয় নবী খেলাফতে ইনসানিয়াত দান করেছেন। মদিনা সনদের মধ্যে আছে, বিদায় হজের মধ্যে আছে, আরবের উপর কোনো আরবি শাসত্ব নয়, সাদার উপর কোনো কালোর আধিপত্য নাই, সেইটার নাম খেলাফতে ইনসানিয়াত। ইমাম হায়াত সেটাকে নিয়ে আসছেন, যুগোপযোগী করে বিশ্ব মানবতার জন্য অখণ্ড রাজনীতি আমাদেরকে দান করেছেন। সেই অখণ্ড মানব মণ্ডলীকে নিয়ে অখণ্ড রাজনীতির নাম খেলাফতে ইনসানিয়াত, রাষ্ট্রীয় দিশা। আর আমার জীবনের দিশা হলো আমি বস্তুবাদ থেকে আমি নিজেকে মুক্ত করা। এই বস্তুবাদ থেকে মুক্ত করার জন্যই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অগণিত রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন শুধুমাত্র মানুষকে মিথ্যা বিচার, জুলুম, শোষণ, মূর্খতা, অন্ধকার, ইসলামের নামে সে ফতোয়া, এই সমস্ত কিছু থেকে মুক্তি করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, প্রিয় বিশ্ববাসী, প্রিয় নবীর সেই উত্তরাধিকার সূত্রে ইমাম হায়াত এসেছেন। ইমাম হায়াত নট অনলি ফর হিউম্যান বিং, ইমাম হায়াত সমস্ত মানুষের জন্য। ইমাম হায়াত কেন? কোরআন ডাইনামিক, কোরআন স্ট্যাটিক নয়, কোরআন সর্বযুগের জন্য। এরা বলতেছে কোরআনে নাই, কোরআন তো 14 বছর আগে। কোরআন তো সব যুগের সব মানুষের কল্যাণ দিতে সক্ষমের নাম কোরআন। সেই কারণে আপনি 1400 বছর আগে একটা শব্দ আছেন, সেটা এটা বিকৃত হতে পারে। এই শব্দ এই যুগে কিভাবে নিতে হবে সেটা ইমাম হায়াত যুগের ইমাম ছাড়া কেউ বুঝে না। সেই কারণে আমাদের মাযহাব সৃষ্টি হয়েছে, তরিকত সৃষ্টি হয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা সকলের মানুষের জন্য ইমাম হায়াত সব মানুষকে মুক্তি দেওয়ার জন্য অখণ্ড মানব মণ্ডলীর অখণ্ড রাজনীতির যে মানবতার রাজনীতি না হলে মানবতার রাষ্ট্র কায়েম হবে না। মানবতার রাষ্ট্র কায়েম না হলে গণতন্ত্র অধিকার, মানুষের অধিকার, মানব অধিকার থাকবে না। এগুলি সবগুলি ভুয়া। আপনি তেঁতুল থেকে কখনো মিষ্টি ফল আশা করা যায় না। আগুন থেকে কখনো আপনি আগুন সে জ্বালাই ফেরে। সে কারণে মিথ্যা বিচার, জুলুম, শোষণ থেকে কখনো সত্য সুবিচার, মানবতা, অধিকার ভিত্তিক সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থা কায়েম সম্ভব নয়। সেই কারণে প্রিয় নবীর আউলিয়া ইকরামের উত্তরস্বর হিসাবে, সমস্ত জামি আউলিয়া ইকরামের উত্তরস্বর হিসাবে ইমাম হায়াতকে কবুল করে আমরা ইমাম হায়াতের নেতৃত্বে আর একবার দাঁড়াই। আমরা বিশ্ব সমগ্র মানব মণ্ডলীকে মুক্তি করার জন্য, আর একবার স্বাধীনতা আনার জন্য, সমগ্র মানুষের স্বাধীনতা, অধিকার, মর্যাদা ফিরিয়ে আনার জন্য আর একবার আমরা প্রিয় নবীর নাম মুবারক নিয়ে আমরা যদি দাঁড়াই, খেলাফতে ইনসানিয়াত আমরা অবশ্যই কায়েম করতে হবে, কায়েম করতে পারবো। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।